গুড মর্নিং এভরিবডি। 18th of August 2024, মোটামুটি সকাল 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে সানডে এমনি আমাদের বাড়িতে একটু রান্নাবান্না হয়, আজও হবে। তো রান্নাবান্নার পার্ট সেরকমভাবে কিছু দেখাচ্ছি না, রেসিপিসগুলো তো তোমাদের জন্য এখন থাকেই। আর আজকে অনেকগুলো কাজ আছে, আমার অ্যাস্ট্রোলজারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, প্লাস টুকটাক জিনিসপত্র কিনতে যাব। কালকে রাখি রয়েছে, কালকে যদি সকাল থেকে যাচ্ছে দিদির বাড়িতে, সন্ধ্যাবেলা এসে ভাইকে রাখি পরাবো। তো এগুলো সমস্ত প্রিপারেশন করেই যাব, তাহলে সুবিধা হবে আর কি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এখনকার আপডেট হলো লইটা মাছটা হচ্ছে, আর ডিমের রেজালা লোটা মাছ হচ্ছে আজকের মেনু। তার সঙ্গে ডাল তো থাকছেই। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসছে, লোটে মাছটা, শুধু ডিমের রেজালাটা বাকি আছে। এটা হলেই আমি স্নান টান করে একবারে বেরোবো। বললাম তোমাদের কিছু কাজ আছে, লোটে মাছটা একটু দেখায়। রেসিপি তোমাদের জন্য অবশ্যই থাকবে, বাট এখন প্রেজেন্ট কন্ডিশনটা দেখায়। কি লোটে মাছের ঝুড়ো হচ্ছে, যারা লোটে মাছের ঝুড়ো খেয়েছে তারা বুঝতেই পারছো। প্রথমে এটা এরকম পুরো জলের মতো পাতলা হয়ে থাকে, তারপরে এটা কষিয়ে এটাকে আমি কিন্তু ঝুড়ো করবো। ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। যারা এখনো লোটে মাছের ঝুড়ো ট্রাই করোনি, অবশ্যই ট্রাই করো। আমার কিন্তু বড় ব্লগে পুরোনো কোনো একটা টাইম আমি দিয়েছিলাম, যদি কেউ না দেখে থাকো তাহলে মানে রেসিপি যদি দরকার হয় লং ব্লগে অবশ্যই আমাকে জানিও, আমি লং ব্লগে কোনো একটা অন্য সময় দেখিয়ে দেবো। এছাড়া শর্টসে আর ইনস্টাতে তো এর ভিডিওটা থাকছেই। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের রেজালা বানাবো আজকে। এতগুলো ডিম এই কারণে, কারণ ডিমের রেজালাটা এতটাই টেস্টি হয়, কেউ দুটো করেও খেয়ে নেয়, ওই জন্য আমি একটু বেশি করেই বানাচ্ছি। দেখো আমার লোটে মাছ একদম কমপ্লিট। একটু আগে কেমন ছিল এখন কেমন হয়েছে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো এইরকম ঝুড়ো হবে এই অবস্থা, কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো। এবার আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে বেরিয়ে একবারে খাওয়া দাওয়া করে বেরোবো। আমার যা যা কাজ আছে সেগুলো করতে, নইলে দিকে খেতে দেরি হয়ে যাবে। চারবার পাঁচবার রেজালা বানিয়ে খেয়েছি, একদিনও খাওয়া আসেনি। না আমি দেখ তো দিবি, আমি যতবারই বানাই তোকে খাওয়ানোর চেষ্টা করি। ভালো হয়েছে বেশ। হ্যাঁ ভালো হয়েছে, অমতি হয়েছে অনেকটা। ও কাছাকাছি, পুরোপুরি হয়নি তাই তো? হ্যাঁ, সেটা যেদিন বানিয়ে খাওয়াবে সেদিন বিচারটা হবে, তার আগে ফালতু ফলস বিচার দেখে লাভ নেই। আর এই রবিবার হলে তোমরা মোটামুটি ওকে ব্লগে দেখতে পাবে আমাদের এখানে, ঠিক আছে? ওর ছুটির দিন। জ্বালাতে চলে আসে। হ্যাঁ প্রচন্ড জ্বালাতে চলে আসে। এই রান্না করে এই বসলাম, ওদেরকে খেতে দিলাম, এবার আমিও খাবো। রেডি তো হয়ে গেছিলাম, কিন্তু বৃষ্টি পড়ছিল সেই জন্য বেরোতে পারিনি। এখন আমি রেডি হয়ে সোজা যাচ্ছি আগে অ্যাস্ট্রোলজারের কাছে, তারপর টুকটাক কাজ সেগুলো করবো। ও অবশ্যই পার্লারও যেতে হবে। কাজ সেরে এসে পার্লারে এসে এখন আমি এদিকে হেয়ার ওয়াশ করছি। কালকে বেরোনো আছে, তোমাদের সকালেই বললাম কাল যাব দিদিদের বাড়িতে। তো সেই জন্য কাজ বলতে যেমন বলে অ্যাস্ট্রোলজারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওখানে গেলাম। আর মিও আমারে গেছিলাম, হ্যাঁ অফকোর্স সামনে আমার বার্থডে, ওই জন্যই একটা কেক অর্ডার করতে গেছিলাম। যদিও নিজেদের মধ্যেই করছি, সেই জন্য সেরকম কিছু পেলাম না, তো তার মধ্যে যেটা পছন্দ হলো সেটা গিয়ে অর্ডার করে চলে এলাম। এদিকে কাজ আমার ডান, এখন আমি বাড়ি যাচ্ছি। আমি তনুশ্রীকে নিয়েই বাড়ি ফিরতাম, কিন্তু সিন্স এখন আমার ভিডিও পোস্টের টাইমটা এমন হয়ে গেছে না যে দেরি হয়ে যায়। তো আজকে খুব ভালো লাগছে, আমার হেয়ারটা ব্লোরাটা এত সুন্দর হয়েছে, ফিলিং ভেরি কি বলবো, ফ্রেশ। সত্যি খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে আমি স্মুথিংয়ের ডিসিশন নিয়েছি। আমার ইচ্ছে ছিল আমার বার্থডের আগেই করাবো, বাট আমি করাচ্ছি না, কারণ বার্থডের একটু ডিফারেন্ট প্ল্যান রয়েছে, যাতে আমার হেয়ারটা খারাপ হতে পারে। সেই জন্য সমস্ত কিছু পেরিয়ে যাক, আফটার দ্যাট আমি স্মুথিং করাবো। কারণ আমার মনে হচ্ছে এখন আমার হেয়ারটা যথেষ্ট লং হয়েছে, যাতে করে আমি স্মুথিং করালে আশা করি এবার ভালো লাগবে। শর্ট হয়ে গেছিলো মাঝে হেয়ার, আমি কেটে যদি শর্ট করেছি, এখন দেখো অনেকটা লং হয়েছে। সো আফটার স্মুথিং আশা করি ভালো লাগবে।
আগেই তোমাদের বললাম যে সামনে আমার জন্মদিন, তো সেই জন্য কিছু তো ধরো এমনিতেই নিজের সেলফ প্যাম্পার তো আমি প্রতি বছরই করি, ইভেন প্রতি মাসই করি, বাট জন্মদিন একটা স্পেশাল দিন, তো সেই জন্য সেলফ প্যাম্পার তো বানতে হয়। তো যেহেতু মাঝের দিন রাখি পড়ে যাচ্ছে, তার পরের মানে মাঝে 2 দিন পাবো, তো সেই জন্য দেখলাম পার্লারও অনেক সময় ভিড় থাকে ক্লায়েন্টের, তো সব কাজটা হবে না। তো দেখলাম আজকে অ্যাটলিস্ট হাতের ওয়্যাক্সটা করে নিই, বাকি কাজগুলো পরশু দিন যখন ফিরবো, মানে কালই ফিরবো রাত্রেবেলায়, পরশু দিন বাকিটা তখন নেওয়া যাবে। তো সেই জন্য তনুশ্রী যেহেতু আমার কাছেই ছিল, ওকে বললাম তুই ওয়্যাক্সের মেশিনটা বাড়ি নিয়ে আয়, বাড়িতে আমাকে একটু করে দে, তাহলে খুব সুবিধা হয় আর কি। রাতে আজকে আর বিশেষ কিছু খেতে ইচ্ছা হয়নি, ওই জন্য মুসলি আর দুধই খেলাম। আর নাওয়াডেজ একটুখানি মানে আগে যেমন রেস্ট্রিকশনসে থাকতাম তেমনি থাকার চেষ্টা করছি। মাঝে আমি ট্রেনারের থ্রু ট্রেনিংও নিচ্ছিলাম, বাট সামহাও না ওটাতে আমার এমনি কিছু না, আমি অনেক বেনিফিটসও পেয়েছি, বাট একটু অসুবিধা আমার হচ্ছিল কি আমি মাসেল গেনের জন্য ওয়েট গেনটা অনেক বেশি করে ফেলছিলাম। তো আমি দেখলাম এখন কিছুদিন আমি যেহেতু প্রপার ওয়ার্কআউট করতে পারছি না, ট্রেনিংটা কিছুদিন ছেড়ে আমি নিজের মতো করে আগে যেমন ডায়েট প্ল্যান নিজেই বানাতাম সেরকমই ডায়েট প্ল্যান বানিয়ে নিজেই খাচ্ছি। সেটা তো প্রপার হয়তো হচ্ছে না, ট্রেনার বা কোনো ডায়েটিশিয়ানের থ্রুতে নিলে হয়তো অনেক বেটার হতো, বাট এতে অ্যাটলিস্ট আমি আমার শরীর বুঝে খাচ্ছি, তো এতে আমি আশা করি অনেকটা বেটার ফিল করবো। আর আবারও আরেকটু ওয়েট লস আমাকে করতে হবে, কারণ আমি একটু ওয়েট পুট অন করে ফেলেছি। সেটাকে ফ্যাট গেন বলবো না, সেটাকে মাসেল গেন বলবো, কিন্তু যাই হোক আমার ওয়েটটা গেন হয়েছে। খাওয়া দাওয়া করার পরে ব্যাগটা গুছিয়ে নিলাম, একদিনের জন্য গেলেও কিছুটা তো প্রিপারেশন লাগে, সেই জন্য অল্প করে ছোট্ট একটা ব্যাগ নিলাম, তার মধ্যে সমস্ত জিনিস নিয়ে নিলাম, কারণ এমনি বৃষ্টি বাদলের দিন বুঝতেই পারছো অসুবিধা হতেই পারে আর কি, সেই জন্য একটা এক্সট্রা জামা কাপড় নিয়ে নিয়েছি। আর এরই সাথে এই ব্লগটা এখানে শেষ করলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো, শেষ করতে ভুলে গেছিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যদি এই ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অবশ্যই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো।